নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে বাচ্চার পড়তে শেখা নিয়ে। তো এটা তো একটা ভিডিওতে সম্ভব নয়, পড়তে শেখার ভিডিও তো অনেকগুলো ভিডিওর সিরিজ আসবে। এটা হচ্ছে প্রথম ধাপ, পড়তে শেখার প্রথম ধাপ, অনেকগুলো সিরিজে আসবে। তো যেহেতু আমি প্রথম ধাপ বলে বেশ কতগুলো কথা বলে নেব। বাচ্চা ইংরেজি পড়তে কিভাবে শিখবে, ইংরেজি পড়তে শেখার, যেহেতু এখনকার বাচ্চারা, আমি লেখা শেখার প্রথম ধাপ দ্বিতীয় ধাপেও বলেছি যে এত হাঙ্গামা কেন করতে হচ্ছে, যে লিখতে শেখার প্রথম ধাপে যে কার্ভ, তারপর স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, বাচ্চারা খুব তাড়াতাড়ি যেহেতু লেখা শিখছে, তো তাদের ওই তাড়াতাড়ি লেখা শেখানোর জন্য, তাড়াতাড়ি মানে খুব অল্প বয়সে, তো অল্প বয়সে লেখা শেখানোর জন্য কিছু আমাকে কায়দা বা ট্রিক্স অ্যাপ্লাই করতে হচ্ছে, বা এটা কিছুটা সায়েন্টিফিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছে, যেটা আমাদের সময়ে বা তারও আগের জেনারেশনে যারা 5 বা 6 বছর বয়সে লেখা শিখেছে তাদের সেই ঝামেলাগুলো হয়নি। তো পড়তে শেখারও প্রথম ধাপে, যেহেতু আমাদের বাচ্চারা আবার তাড়াতাড়ি পড়তে শিখছে ইংরেজি, তো আমরা যেভাবে পড়েছি, আমাদের জেনারেশন, অর্থাৎ আমরা যারা এখন বাবা মা ছোট ছোট বাচ্চাদের যাদের ফোনিক্স শেখার প্রয়োজনীয়তা পড়ছে, যাদেরকে আমরা পড়ানো শিখছি, আমরা অনেকেই, সবার কথাই বলছি না, অনেকেই কিন্তু ফোনিক্স পড়িনি। বিশেষ করে ছোটবেলায় বাচ্চাকে যেভাবে শেখাতে হয় সেই ফোনিক্স আমরা পড়িনি। তো আমরা অনেকেই জানি না ফোনিক্স কি, কিন্তু পড়তে শেখার ধাপের জন্য ফোনিক্স একটু দরকার। এবার ফোনিক্স নিয়ে বলি। ফোনিক্স এমন একটা বিষয় যেটা নিয়ে রীতিমতো একটা গবেষণা করা যায়। এত ছোট ছোট টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, উচ্চারণের এত সূক্ষ্মতা রয়েছে। কিন্তু আমি যদি মনে করি যে আমরা কেন ফোনিক্স শিখছি, আমার এখন ফোনিক্স শেখার কি দরকার, আমার বয়সে যদি আমার ফোনিক্সের আমার নিজস্ব কোনো প্রয়োজনীয়তা থাকতো, তাহলে তো আমি কোনো কোর্স করে শিখে নিতাম। কিন্তু আমরা কেন শিখছি, আমার বাচ্চাকে শেখাবো বলে। এখন এতটা ডিটেলসে যদি আমি শিখতে যাই, তাহলে তো আমার বাচ্চার ফোনিক্সের প্রয়োজনীয়তা মিটে গিয়ে সে তো 1-2 উঠে পড়বে। তখন এতটাই সূক্ষ্ম জিনিস আছে। এবং ফোনিক্সের প্রয়োজনীয়তা কোথায়, বাচ্চা পড়া শিখবে, ওটার সাহায্যে বাচ্চা পড়া শিখবে। তো আমি ঠিক বাচ্চাকে ততটাই শেখাবো যতটা শিখলে একটা বাচ্চা পড়া শিখে নেবে। একটা বাচ্চাকে তো আর ফোনিক্স নিয়ে পিএইচডি বা এটার উচ্চারণ কি, মানে বি যে অ্যালফাবেট বা বি লেটার, বি এর উচ্চারণ কি, এটা নিয়ে তো তাকে বিশাল কোনো থিসিস জমা দিতে হবে না বা বড় লেকচার দিতে হবে না। তার বি এর উচ্চারণটা জানার দরকার কেন, সে পড়তে শিখবে। তাই আমিও ফোনিক্স সম্বন্ধে বিশাল কিছু জানি না। ফোনিক্স কিন্তু বললাম বিশাল বড় একটা বিষয়, যে বিষয় নিয়ে রীতিমতন গবেষণা করা যায়। কিন্তু আমরা অতটা ডিটেলসে শিখতে গেলে তো, আমার তো একটা গবেষণা করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগে। তো আমারও 3 থেকে 4 বছরই সময় লাগবে। কিন্তু আমি কেন 3 থেকে 4 বছর ধরে ফোনিক্স শেখাবো? আমার বাচ্চারা তখন 4 বছর আরো বয়স বেড়ে যাবে, তাই না? আমি ততটুকুই শিখবো যতটুকু শেখালে আমার বাচ্চা ঠিকঠাক পড়তে শিখবে। আর ওই লেভেলের সূক্ষ্মতা তো একটা বাচ্চার প্রয়োজন নেই। এবার এটা, আমিও ফোনিক্স সম্বন্ধে বিশাল কিছু জানি না, কিন্তু যতটুকু জানি একটা বাচ্চা তাতে পড়তে শিখবে, এটুকু বলতে পারি। এবার অনেকেই এর আগেও ফোনিক্স শেখার ভিডিও আমি বিভিন্ন ফেসবুকের গ্রুপে দিয়েছিলাম। তো অনেকেই, আমি 5 বছর ফোনিক্স নিয়ে কাজ করছি, ব এর উচ্চারণ মোটেও ব হবে না, হাবি যাবি। তো আপনি যখন কাজ করছেন তাহলে আপনি কেন শেখাচ্ছেন না? সমস্যাটা হচ্ছে যেসব মায়েরা ফোনিক্স জানেন, সমস্যা কিন্তু তাদের নয়। সমস্যা হচ্ছে যারা হয়তো ফোনিক্স কি সেটা বুঝতে পারছেন না, বা মোটামুটি ফোনিক্স কি সেটা শিখলে কোথা থেকে শুরু করব এবং কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যাব সেটা বুঝতে পারছেন না। এই ভিডিওগুলো তাদের জন্য। আর যারা বলে যে এটা তো এটা, এটা তো এটা, আমি 5 বছর কাজ করেছি, আমি অমুক স্কুলে 10 বছর আমার বিষয়ই ছিল ফোনিক্স শেখানো, আপনারা ভিডিও দিন, তাহলে আপনারা শেখান। যারা এই নিয়ে দ্বিধায় ভুগছেন কিভাবে শেখাবো, তাহলে ভিডিও দিন। অন্যের ভিডিওতে এসে মানে কমেন্ট করলে তো হবে না, তাই না? তো এটা বললাম। এবার আমি আসি আসল জায়গায়, যে ফোনিক্স শিখতে গেলে বা পড়তে শেখার, আমার এখানে ফোনিক্স শেখাটা বড় কথা নয়, আমার এখানে টাইটেলেও আছে পড়তে শেখার, ইংরেজি পড়তে শেখার প্রথম ধাপ। ইংরেজি পড়তে শেখার প্রথম ধাপের একটা পার্ট হচ্ছে ফোনিক্স, একটা বড় পার্ট। তো কি কি দরকার, বাচ্চা ক্যাপিটাল এ থেকে জেড খুব ভালোভাবে জানবে, চিনবে। যে কোনো অবস্থা তাদের দেখলে, হঠাৎ করে আমি যদি এফ লিখে দিই, ক্যাপিটাল এফ, বাচ্চা চিনতে পারে যেন। হঠাৎ করে আমি যদি স্মল এফ লিখে দিই, বাচ্চা চিনতে পারে যেন। যেন ABCDEF থাকলেই তবে সে চিনতে পারছে। হঠাৎ করে আমি এক্স লিখে দিলাম, বাচ্চা চিনতে পারছে না, তাহলে হবে না। এ থেকে জেড অবধি পুরোপুরি জানবে। যে কোনো জায়গায় হঠাৎ করে একটা
লেটার দেখলে সে চিনতে পারবে, এবং স্মল লেটারের ক্ষেত্রেও তাই। এ থেকে জেড অব্দি স্মল লেটার সে পুরোপুরি চিনবে, জানবে এবং লিখতে পারবে, তবেই আমরা এই জায়গায় এগিয়ে আসব, না হলে নয়। এ থেকে জেড ক্যাপিটাল এবং স্মল অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেস দুটোই শিখবে, খুব সুন্দরভাবে চিনবে, জানবে, তারপরে আমরা আসব ফোনিক্সে অর্থাৎ পড়তে শেখার প্রথম ধাপে। এবার বলি, ফোনিক্স শেখানো হয় কিন্তু সবগুলো স্মল লেটার দিয়ে। কেন আমি জানি না, কারণ আমি প্রথমেই বলেছি আমি কিন্তু ফোনিক্স নিয়ে বিস্তারিত কিছু জানি না, কিন্তু আমার ছেলেকে পড়াতে গিয়ে যে যে ধাপগুলো আমাকে পেরোতে হয়েছে সেই সব ধাপের একটা সামারাইজেশন করে আমি এখানে ভিডিওগুলো দেব, এবং আশা করি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে বাচ্চা শিখবেই। তো এবার আমরা আসি প্রথম ধাপে। ফোনিক্স শেখার প্রথম ধাপে বা পড়তে শেখার প্রথম ধাপে আমরা এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারে লিখব। এবার বাচ্চাকে শেখাবো, কি শেখাবো? উচ্চারণ শেখাবো, সাউন্ড শেখাবো। ABCD এই হিসাবে আমি শেখাবো না। এ, ব, ক, ড, এ, ফ, গ, হ, ই, জ, ক, ল, ন, অ, প, ক, র, স, ট, আ, ভ, ও, এক্স, ই, জ। এই আর টাকে আমি সুবিধার জন্য মা নাও বলতে পারি, বাচ্চার সুবিধার জন্য। অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু আর কিন্তু বাচ্চা উচ্চারণের সুবিধার জন্য মা নাও বলতে পারে, কারণ ওর তো অ্যাকচুয়াল মানে উচ্চারণ নিয়ে কোনো ইন্টারভিউ হবে না, বা তাকে কোনো জায়গায় কিছু বলতেও হবে না, ও জাস্ট এটা শিখবে যে কিভাবে আমি উচ্চারণ করব তার জন্য। তো কি এইটা থেকেই হয়তো বোঝা যাবে না যে সে কিভাবে উচ্চারণ করবে, যেটা পরের ধাপে একদম স্পষ্ট হয়ে যাবে। তো আমি প্রথম থেকে এইভাবেই শেখাবো। এ অর্থাৎ এর উচ্চারণ কি হচ্ছে? এ, বি এর উচ্চারণ ব, সি এর উচ্চারণ ক, ডি এর উচ্চারণ ড, ই এর উচ্চারণ এ, এফ এর উচ্চারণ ফ, জি এর উচ্চারণ গ। এইভাবে বাচ্চা পড়তে থাকবে। আমি যেভাবে বললাম সেইভাবে বাচ্চা রেগুলার পড়তে থাকবে। বেশ কয়েকদিন পড়ার পর যখন তার এটা মোটামুটি আয়ত্ত হবে, খুব বেশি যে একদম তাকে একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে তা নয়, তবে দেখা যাক যখন সে কাছাকাছি পৌঁছে যাচ্ছে উচ্চারণের, বেশ কয়েকদিন, দিন 15 তো অবশ্যই প্র্যাকটিস করানোর পর আমরা আসবো পরের ধাপে।